শুক্রবার বিজেপির কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে 7 নম্বর ফর্ম জমা দিতে গেলে পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের মারধর ও 7 নম্বর ফর্ম জ্বালিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল, কুলটির বিধানসভার বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণা প্রসাদ সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হন। আসানসোল উত্তর বিধানসভা থেকে সেখানকার নেতৃত্বের প্রতিবাদ মিছিল বার করে বিএনআর মোড়ে মূল মিছিলের সাথে মিলিত হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে আইনের মতন আইনের ব্যবস্থা হবে। যেখানে যা বেআইনি যা জিনিস হবে তার বিরুদ্ধে যা আইন যা বলে তাই হবে। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে এই জিনিস কাউন্টিং সেন্টারের ভিতর, এই জিনিস হতে পারে না। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরাও ইনকোয়ারি করে দেখে নিচ্ছি। আমাদের সঙ্গে এমএলএ রয়েছেন, কুলটির এমএলএ এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমার কাউন্সিলর রয়েছেন। আমরা খবর পেয়েছি। আমরা খবরটা নিয়ে এখনো সত্যতা যাচাই করিনি। আমরা একটু জেনে নিই, তারপর আমরা আপনাদেরকে জানাচ্ছি। না না দেখুন, আজকের ঘটনা এসডিও অফিসের ঘটনার মধ্যে সম্পূর্ণ ভিন্ন। এসডিও অফিসের ভিতরে অফিস প্রিমাইসেসের মধ্যে ওখানে পুলিশের সামনে আমাদের ফর্ম 7গুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসের প্রতিবাদ হয়েছে, আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। পরবর্তীকালে আমাদের লোকজন সব পৌঁছেছে, সেইখানে একটা প্রতিরোধ হয়েছে। ব্যাস এই আমাদের দুজন কার্যকর্তাকে ডিটেইন করে রাখা হয়েছিল, এর জন্য রাস্তা অবরোধ হয়েছে। আমরা এটা করেছি, প্রতিরোধ আমরা করেছি, বুঝলেন, মারামারি হয়নি। আমি আবার আপনাদের বলছি, আমাদের কাছে এইরকম কোনো খবর নেই আমাদের কোনো কার্যকর্তা মেরেছে। যদি আমাদের কার্যকর্তা এইভাবে কাউকে মেরে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে। আইনের মতন যা আইনে যা ব্যবস্থা হবে তাই হবে।